ইনশাআল্লাহ উঠতাম না পুরা ওয়াদাবদ্ধ নবীজি ফরমাইতরা যার মধ্যে তিনটা সিফত পাওয়া যায় হইল মুনাফিক এক নম্বরে কইতরা যে মানুষে ওয়াদা করিয়া ওয়াদার খিলাফ করে দুই নম্বরে কইতরা যে মানুষে মাটিতে মিছা মাত মাতে আর তিন নম্বরে কইতরা যে মানুষে আমানতের মধ্যে খেয়ানত করে ওই তিনটা সিফত যার মাঝে পাওয়া যায় হইল মুনাফিক এখন আপনারা আমার লগে ওয়াদাবদ্ধ তো জি যদি উঠিয়া যান তাহলে মুনাফিকের একটা আলামত আইবনি না আইতো না আইব তো উঠতাম না তো ইনশাআল্লাহ আচ্ছা একটা উদাহরণ দিলে বুধ ভাই ভাই আপনারা অন্তাকিয়া যখন কাটলি ছড়া বাসও উঠোয় শিলচার যাওয়ার লাগে ইনতাকে শিলচার যাইতে কয় ঘন্টা লাগে জি 2 ঘন্টা এই 2 ঘন্টার মাঝখানো কতখান গিয়াল্লা কইনে তোরা দমলো আমি পেশা পড়তাম দমলই নি ও লয় না তো এই 2 ঘন্টা সময় যদি বাসও বইয়া শিলচার পর্যন্ত পৌঁছা যায় তাহলে এখন থেকে 12টা পর্যন্ত কয় ঘন্টা 2 ঘন্টা এই 2 ঘন্টার ভিতরে পেশাবে ধরবন ধরতো না তাহলে বইমু তো ইনশাআল্লাহ একবার জিকির করো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা রোজ হাসরে সোনার নবীজি করবেন উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বাগা তো আপনারা শুরু হইছে আমার না আর কেউ বাগিতাম না তো রুম বাসিলে কমল খালি নেন এখন যদি কমল খালি হয়ে যায় শীত ধরবন শীত ধরছ না যার কারণে আপনারা যদি আলামত থাকে যাইবার যে একটা টাইম দেখবা বলে ও টাইমের ভিতরে ওয়াজ যদি শেষ করিলাও তো ইনশাআল্লাহ আমরা বদ থাকুম একটা টাইম দিলাও বলে ও টাইম পর্যন্ত আমরা থাকুম ইনশাআল্লাহ সারার মত বলা নাই জি বইবা তো আর কেউ কিন্তু উঠতে পারতে না তো আমার ভাই হল বুজুর্গ হল আমি খোয়াত আসলাম আল্লাহ ফরমাইন ইল্লাল্লাযীনা আমানু যারা আল্লাহর উপরে ঈমান আনবো ও ঈমানটা আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল মজবুত ঈমান হইতে লাগবে রে ভাই 2 নম্বরে আমার আল্লাহ ফরমাইন ওয়া আমিলুস সালিহাত যারা আমলে সালেহ করনে ওয়ালা বনি যাইব আমার আল্লাহ ফরমাইন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন্নাত আর ইনসান দুই জাতরে বানাইলাম শুধুমাত্র আমার ইবাদত বندگی করার লাগিয়া আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল বাকি যতগুলা বানাইলো সব আপনার আমার হেফাজতর লাগিয়া আজকে চন্দ্ররে আল্লাহ যে হুকুম করেছে সেই চন্দ্র তার হুকুমটা পালন করে সূর্যরে আল্লাহ যে হুকুম করেছে সেই হুকুমটা সূর্য পালন করে বাইরে আল্লাহর বান্দা দুনিয়ার লোভ লালসাতে পড়িয়া দুনিয়ার খাইসাতর মধ্যে পড়িয়া দুনিয়ার আসবাবের প্রতি মায়া বাড়াইয়া আল্লাহর বান্দা আল্লাহ থেকে দূরে সরিয়া গেছে আসেনি না নাই রূহ জগতের মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া এখন পর্যন্ত আমরা যত মানুষ আইলাম কিয়ামত পর্যন্ত যত মানুষ আইবা সারা রূহের এক লগে আমার মাওলা বানাইয়া প্রশ্ন করেছে আলাস্তু মির রাব্বিকুম কিতামি তোমাদের রব নাইনি সারা রূহে উঠিয়া জবাব দিছে কালু
বালা। ও আল্লাহ তুমি আমরার রব, তুমি আমরারে খাবানেওয়ালা, তুমি আমরারে সালানেওয়ালা, তুমি আমরারে মারনেওয়ালা, তুমি আমরারে বাঁচানেওয়ালা। ও আল্লাহ যত কিছু আছে সব তোমার ইবাদত বন্দেগী আমরা করমু রে দয়াল। এই দুনিয়ার লোভ লালসাত পড়িয়া দুনিয়ার খাইসাতর মধ্যে মগ্ন হইয়া আল্লাহর বান্দা আল্লাহ থেকে দূরে সরিয়া গেছে, আসেনি না নাই? আলাস্তু মির রাব্বিকুম বলার কালে আলু বালা বলেছিলে, ও তুই ডাকেতে নাতে আইলে খেনে ডাকে বেবিয়া, ও তুই যাওয়ার কালে শূন্য হাতে যাইবে চলিয়া, ও তুই একরারেতে আইলে ববে ডাকে বেবিয়া, ও তুই যাওয়ার কালে শূন্য হাতে যাইবে চলিয়া। আমার ভাই নকল আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা আল্লাহ থেকে দূরে সরিয়া গেলাম। আমার আল্লাহ ডাক দিয়া কইরে নিমক হারাম বান্দা, কিলাখানে তুমি আমার নিমক হারামি করো, কিলাখানে আমি আল্লাহ থেকে দূরে সরিয়া যাও। আমার আল্লাহ ফরমায় কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। বান্দারে তোর কোনো অস্তিত্ব আসলো না, তোর কোনো কিচ্ছু ছিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিনে আহইয়াকুম তোরে নাই তাকি আছে বানাইলাম। সুম্মা ইউমিতুকুম আবার তোমার মৌত হবে, সুম্মা ইউহয়িকুম আমি আল্লাহ তোমারে আবার জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন তখন তুমি আমার দিকে যাইবা। আমার ভাই এরকম আমার বুজুর্গ হল, আমার রব্বুল আলামিনের ডাক দিয়ে কইরে বান্দা তোর কোনো অস্তিত্ব আসলো না, তোর কোনো কিচ্ছু ছিল না, আমি আল্লাহ তোরে চার জিনিস তাকিয়া সৃষ্টি করলাম। কয় জিনিস তাকি? চার জিনিস তাকিয়া। কিতাব তাকিয়া বলে আগুন তাকিয়া, বাতাস তাকিয়া, মাটির তাকিয়া, পানির তাকিয়া আমি আল্লাহ মানব জাতিরে সৃষ্টি করলাম। কও না সুবহানাল্লাহ। এই চার জিনিস না হইলে মানুষ বাঁচিতে পারব না। বাতাস না হইলে বাঁচা সম্ভব আছে? 10 মিনিট সময় বাতাস বন্ধ করিয়া বইয়া দেখছেন বাঁচা যাইব জি? তো আমার ভাই হল এর কারণে সব জিনিসের এই 4টা জিনিসের মানুষের দরকার আছে। হক সুবহানাল্লাহ। আমার ভাই নখন আমার বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিনের ডাক দেয়া করে বান্দা ওই 4 জিনিস তাকিয়া আমি আল্লাহ তোর বাপর মগজর মধ্যে নিয়ে পৌঁছাইলাম, বাপের মগজ তাকিয়া মার রহমর মধ্যে নিয়ে পৌঁছাইলাম। এক ফুটা নাপাক পানি তুমি চিলাই, ওই নাপাক পানি দেখার পরে তোমার বাবায় গিন্না করলো, তোমার মায় গিন্না করলো, ওই নাপাক পানি তোর মার রহমর মধ্যে নিয়ে পৌঁছাইয়া ওই জায়গার মধ্যে 40 দিন পরে রক্তে পরিণত করলাম। রক্ত থেকে আমি আল্লাহ মাংস পিণ্ড তৈরি করলাম। ওই জায়গার মধ্যে আমি আল্লাহ 2 জন ফেরেশতা নির্ধারণ করিয়া দিলাম। তোমার বডিটা বানাইবার লাগিয়া ফেরেশতার দলে যখন আপনার বডিটা বানানি শুরু করতো, ডাক দিয়ে কইরে মওলা তোমার বান্দার বডিটা বানাইতাম, আঙ্গুল 22টা দিতাম না 20টা দিতাম, 8টা আগে দিতাম না পিছনে দিতাম, পাওটা আগে দিতাম না পিছনে দিতাম রে দয়াল। আমার আল্লাহ ডাক দিয়া করে ফেরেশতার দল আমার বান্দার বডিটা বানাইতে আমার প্রশ্ন করার কোনো দরকার নাই। আমি আল্লাহ লৌহে মাহফুজের মধ্যে আমার বান্দার ডইঙ্গা কিয়া রাখি দিছি। কও না সুবহানাল্লাহ। দুনিয়াত একটা বিল্ডিং যদি কেউ বানায়, ওই বিল্ডিংটা সর্বপ্রথম কাগজ আয় না ফয়লাও মাটি তাই পয়লা কাগজ আয়। 1st ক্লাস মিস্ত্রির হাতে কাগজটা দেওয়া হয়, ওই 1st ক্লাস মিস্ত্রিরে আপনার কাগজ চাইয়া চাইয়া বিল্ডিংটা বানায়। এইভাবে রব্বুল আলামিনে আপনার আমার বডির ডইঙ্গা কিয়া লৌহে মাহফুজের মধ্যে রাখি দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল ওই ফেরেশতারা দলে ডইং চাইয়া চাইয়া যখন বডিটা বানানি শুরু করেন, বাইরে বানাইয়া নাবি পর্যন্ত পৌঁছিয়া যায়। ও সময় এখানে এখন একটা প্রশ্ন আছে রে ভাই, আমরা তো মাটির বানাইল মানুষ, তাহলে মাটি কোন জায়গা থেকে আইলো? প্রশ্ন আছে নি না নাই? 1 নম্বর প্রশ্নের জবাব হইল
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সারা বাবা নি না বাবা নাই বাবা এখন আদম রে যদি আল্লাহ মাটি দি বানাই বাপ যদি মাটির বানাইল তাকে আওলাদ মাটির নি না মাটির নাই এক নম্বর প্রশ্নের জবাব দুই নম্বর প্রশ্নের জবাব হইল আল্লাহর বান্দার বডিটা বানাইয়া যখন নবী পর্যন্ত পৌঁছিয়া যায় তাফসীরের কিতাবের মধ্যে আনতা ওইটা আপনার আল্লাহর বান্দার নবীটা একটা জাগার মাটি দিয়া তৈয়ার করা হয় রে ভাই যে জাগার মাটি দিয়া আল্লাহর বান্দার নবীটা তৈয়ার করা হয় ওই জাগার মধ্যে আল্লাহর বান্দারে দফন করা হয় কওনা সুবহানাল্লাহ এখন প্রশ্ন করতে পারো বলে হুজুর একদল মানুষ তো মানুষ জ্বালাইলাই তারা জিজ্ঞাসা করিও অলবডি জ্বলিয়া চালি বনি যায় কিন্তু নাবিটা জ্বলে না রে ভাই আগলস ভাবে বাহির হয়ে যায় ওই নাবিটা একটা জায়গার মধ্যে দফন করা হয় যে জায়গার মধ্যে দফন করা হয় ওই জায়গার মাটি দিয়ে আল্লাহর বান্দারে তৈয়ার করা হয়েছে কওনা সুবহানাল্লাহ এখন প্রশ্ন করতে পারো বলে হুজুর একদল মানুষরে তো হিংস্র প্রাণীরা বক্ষণ করিলায় হিংস্র প্রাণীরা যারা বক্ষণ করে অলবডি হজম করতে পারে কিন্তু নাবিটা হজম করতে পারে না ওই নাবিটা একটা জায়গার মধ্যে বমি করি ফেলায় যে জায়গার মধ্যে বমি করি ফেলায় যে মাটির সাথে মিলিয়া যায় ওই জায়গার মাটি দিয়ে আল্লাহর বান্দারে তৈয়ার করা হয়েছে কওনা সুবহানাল্লাহ আল্লাহর বান্দার বডিটা বানাইয়া যখন গলা পর্যন্ত পৌঁছি যায় ওই সময় কেন ফেরেশতার দলে ডাক দিয়া কইন্ডে দয়াল তোমার বান্দার চেহারাটা বানাইতাম চোখটা সামনে দিতাম না পিছনে দিতাম নাকটা সামনের দিকে দিতাম না পিছনের দিকে দিতাম আমার আল্লাহ ডাক দিয়া কইরে ফেরেশতার দল আমার বান্দার চেহারা বানাইবার তোমাদের দরকার নাই আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে আমার বান্দার চেহারা বানাইমু কওনা সুবহানাল্লাহ দুনিয়ার জমিনও কোটি কোটি মানুষ কিন্তু দুই মানুষ এক নমুনা পাওয়া যায় আমরা ইনো তো বাক্কা মানুষ নেন দুই মানুষ এক নমুনার আসেনি এমন মেস্তইত এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তৈয়ার করলো ও মুসলমান দুনিয়ার জমিনের মধ্যে একজন মানুষ যদি একটা জিনিস বানায় এক জাত বানায় দুই জাত বানায় তিন জাত বানায় চার জাত পাঁচ জাত কি আল্লাহ বেড়া লাগে আসেনি না নাই ওই রব্বুল আলামিন তার কুদরতি হাত দিয়া বান্দার চেহারাটা বানানি যখন শেষ করে রে ভাই ওই সময় কেন বাচ্চাটার সাইডের থেকে 4.5 মাসের ভিতরে পৌঁছিয়া যায় ওই সময় কেন বাচ্চাটা মার রেহমের মধ্যে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে রূহটা দিয়া দে ওই সময় বাচ্চাটা লড়াচড়া শুরু করে এখনো খৌসাই ওই যে বাচ্চা মার পেটের মধ্যে লড়াচড়া শুরু করে এই সময় তার খাদ্যর প্রয়োজনে পায়নি না পায় না পায় না এই সময় খেয়ে খাবাইননি আচ্ছা দুনিয়া তো আমার ঘরে আল্লাহ খাবাইননি কোন সময় ফারণ কোন সময় না ওলা না খাও না আউযুবিল্লাহ জোরে খাও না আউযুবিল্লাহ এই দুনিয়া তো আমার ঘরে খেয়ে খাবাইন আল্লাহ খাবাইন ইয়াকিন আসেনি না ইয়াকিন যদি থাকতো তাহলে আল্লাহর বান্দা দুনিয়ার ঘরে দি দৌড়াও কি তার লাগিয়া আল্লাহরে ফাউরো কি তার লাগিয়া আল্লাহরে ডাকনেওয়ালা কেনে বননারে বান্দা একটা পাখিরে যদি জিজ্ঞাসা করে পাখি সকাল বেলা বাসার থেকে বাইর হইয়া গেলায় বিকাল বেলা পেট ভর্তি করিয়া বাসার ভিতরে ঢুকলাই তুমি বিকালকে সকালের লাগে কি জিনিসটা তৈয়ার করলাই ওই পাখিটা উঠিয়া জবাব দে রে আল্লাহর বান্দা সকাল বেলা বাসার থেকে আমার আল্লাহ বাইরে করে লইয়া যায় বিকাল বেলা পেট ভর্তি করাইয়া আমার বাসার ভিতরে আমার আল্লাহ হারাইয়া দেখো না সুবহানাল্লাহ দরিয়ার মধ্যে হাজার হাজার তিমি মাছ থাকে রে ভাই এক একটা তিমি মাছ ওখানে কিতাবের মধ্যে লাগে 18 টন চিংড়ি মাছ লাগে কোটি কোটি চিংড়ি মাছ দরিয়ার মধ্যে আল্লাহ 18 টন চিংড়ি মাছ খাবাইয়া যদি রাখতে পারে আপনারা আমার আদাত পেটর খানে কি আমার আল্লাহ জোগাড় করতে পারে না ও মুসলমান আজকে ইয়াকিন বিগড়িয়া যাওয়ার কারণে আজ দুনিয়ার জমিন লাঞ্ছিত বঞ্চিত বনিয়া রাখো না আউযুবিল্লাহ তাহলে এক নম্বর ওয়াজ হইল আল্লাহর উপরে ইয়াকিন রাখনেওয়ালা বনি যাইতাম সবে কই ইনশাআল্লাহ জোরে কই ইনশাআল্লাহ আমার ভাইয়ের কোন আমার বুজুর্গ কাল ওই আল্লাহ রাব্বুল আলামিন মার রহমের মধ্যে খানি খাবায় কিভাবে খাবায় বলে মার মাসিক ব্যারাম রে বন্ধ করিয়া
তোমার নাবিটা মার নাবির সঙ্গে জয়েন দিয়া ওই জায়গার মধ্যে খানি খাবায়। ও মুসলমান, এখন খৌসাই এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে আপনার মার মাসিক ব্যারাম যে একটা হারাম না হালাল? জি হারাম। এখন এই খানিটা আল্লাহ মুগদি খাবাইতা ফারবানি না পারতা নাই? চাইলে ফারবা, খাবাইলা নাকি তার লাগি প্রশ্ন আসেনি না নাই? জি ই নাবিরে জয়েন দিয়া খাবাইবার দরকারটা কিটা? আমার আল্লাহ চাইলে তো মুখ দিয়া খাবাইতে পারে, তাও এলে মুখ দিয়া না খানি খাবাইয়া নাবি বাই খাবাইলা কারণটা কিটা, উদ্দেশ্যটা কিটা? আমার বায়াইন হল আমার বুজুর্গ হল প্রশ্নর জবাব হইল আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া করে বান্দা তোর মার রেহেমর মধ্যে আমি আল্লাহ 10 মাস 10 দিন ধরে রাখি, ওই জায়গার মধ্যে না পাকে পানি ফুটাইন তোর মুখর জবানের মধ্যে লাগাই না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের জবানটা রাখলাম পবিত্র, পবিত্র অবস্থায় দুনিয়ার জমিনে তোরে প্রসব করাইলাম। আমি আল্লাহ হইলাম পবিত্র, তোর জবান রাখলাম পবিত্র, পবিত্র জবান দিয়ে আমি পবিত্র আল্লাহরে ডাকিবার লাগিয়া যখন পবিত্র জবান দিয়ে আমি আল্লাহরে ডাক দিবে, আমি আল্লাহ পবিত্র তোর জবাবটা দিলাই। সুবহানাল্লাহ, জোরে খাও সুবহানাল্লাহ। এখন কৌসাই আমরা অপবিত্র খানা খাইয়ান নি না খাইয়ান না? জি আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে এক লুকমা পরিমাণ যদি হারাম মাল কোন মানুষে ভক্ষণ করিলায়, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দায় যখন হারাম মাল ভক্ষণ করিলায়, আল্লাহর নবী যে ফরমান 40 দিন পর্যন্ত ইবাদত গ্রহণ হয় না, 40 দিন পর্যন্ত দোয়া কবুল হয় না। এক লুকমা খাইলে যদি 40 দিন দোয়া কবুল হয় না, এক লুকমা খাইলে যদি 40 দিন ইবাদত কবুল হয় না, তাহলে আজকে আমরা ঘরে ঘরে হারাম মালগুলা চলে দে ভাই। এখন যদি দুধের লগে আপনার 1 গ্লাস দুধ আছে, ওই দুধের মধ্যে 1 ফুটা পেশাব পড়লে যদি দুধ ফুটানি কেউ খাইবনি রে ভাই? কেউ খাইবনি? খাইছ না কিতার লাগিয়া 1 ফুটা পেশাব পড়ছে, দেখা গেছে নি? দুধও দেখা যায়নি। জি এর বাদেও আল্লাহর বান্দায় যদি হুনে ও গ্লাসের মধ্যে 1 ফুটা পেশাব পড়ে গেছে, খাইবনি? খাইছ নাই। কারণ কিতা বলে নাপাক হয়ে গেছে, অপবিত্র হয়ে গেছে। এখন ও মুসলমান, 1 ফুটা দুধ যদি আপনার 1 ফুটা নাপাক পানি পড়লে যদি তুমি দুধ ফুটানো হারাম হয়ে যায়, তাহলে তুমি এই যে লুকমা গুলা যেখানে খারায় তোমার বডির রক্তর অংশ তোমার যত কিছু আছে রে ভাই সব কিছু হারাম বনি যায়। তোমার নুতফা পর্যন্ত হারাম হয়ে যায়, আওলাদ পর্যন্ত হারাম বাইর হয়। নাউযুবিল্লাহ। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় বান্দা দুনিয়ার জমিনের মধ্যে 1 নম্বরে তুমি হালাল রিজিক কানেওয়ালা বনি যাও। হালাল রিজিক খাইয়া আমি আল্লাহরে ডাক দিবাই, আমি আল্লাহ তোমার ডাকর লগে সাড়া দিম। কওনা সুবহানাল্লাহ। যার কারণে হালাল খানেওয়ালা বনি দিতাম সবে কই ইনশাআল্লাহ। আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল ও আল্লাহ রাব্বুল আলামিনের ডাক দেয়া কইরে নিমক হারাম বান্দা কিলাখানে তুমি আমার নিমক হারামি করো, আমি আল্লাহ তোমার মার রহিম তাকিয়া 10 মাস 10 দিন পরে দুনিয়ার জমিনে প্রসব করাই। যখন দুনিয়ার জমিনের মধ্যে তোমার প্রসব করাইলাম, দুনিয়ার কোনো সামান দুনিয়ার কোনো আসবাব তুমি খাইতে পারো না রে বান্দা। আমি আল্লাহ দেখলাম দুনিয়ার কোনো সামান আমার বান্দায় খাইতে পারছ না। আমি আল্লাহ তোমার মার স্তনের ভিতরে দুধ সৃষ্টি করে দিলাম। কওনা সুবহানাল্লাহ। 1 ফুটা দুধ যদি বাইরে আধা ঘন্টা সময় তোমার বারে রাখিলাও, তাহলে দুধ ফুটাই ছিড়িয়া নষ্ট হয়ে যায়। একটা পাত্রের মধ্যে যদি রাখো 12 ঘন্টা পরে দুধ নষ্ট হয়ে যায়। ও মুসলমান, আমার আল্লাহ ডাক দেয়া করে বান্দা 2 থেকে 2.5 বছর পর্যন্ত তুমি দুধ পান করো। তোমার মার স্তনের দুধ আমি আল্লাহ এমন অবস্থায় রাখি 24টা ঘন্টা উলমি গরম বানাইয়া রাখি। কওনা সুবহানাল্লাহ। ও আমার আল্লাহ ডাক দেয়া করে নিমক হারাম বান্দা কিলাখানে তুমি আমার নিমক হারামি করো, কিলাখানে আমি আল্লাহ থেকে দূরে সরিয়া যাও। আমি আল্লাহ তোমার মার স্তন থেকে যখন তুমি দুধ ফুটানি পান করো চাই, আমি আল্লাহ বুটার মধ্যে একটা ছিদ্র দিলে পারি। 1 ছিদ্র দিতাম যদি, তাহলে তুমি যখন টান মারলায়নে তোমার মুখের ভিতরে অতিরিক্ত দুধ চলিয়া গেল, তুমি বিন খাইলায়নে, তুমি কষ্ট পাইলায়নে রে বান্দা। আমি আল্লাহ 1টা নয় 2টা নয় 3টা নয় 4টা নয় ওই জায়গার মধ্যে 32টা ছিদ্র করিয়া দিলাম। কওনা সুবহানাল্লাহ। জোরে কওনা সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল
আমার আল্লাহ ডাক দিয়া কয় 32টা ছিদ্র দিয়া তিল তিল ভাবে আস্তে আস্তে তোমার মুখের ভিতরে দুধটা পৌঁছাইয়া দেয়, যেহেতু আমার বান্দার কোনো কষ্ট হয় না। ওই দুধ ফুটানে খাইয়া খাইয়া যখন বান্দাটা আপনার 6 মাসের ভিতরে পৌঁছিয়া যায়, ওই সময় এখানে তো আপনার যখন দুনিয়ার কিছু সামান গুলা চিনে, মারা তো বিস্কুট দেখলে চাই বিস্কুটটা খাবার লাগিয়া, বাবারা তো বিস্কুট দেখলে চাই বিস্কুটটা খাবার লাগিয়া, আমি আল্লাহ দেখলাম জামি দিয়া যদি বিস্কুট খাওয়া শুরু করে আমার বন্দার জামিটা নষ্ট হয়ে যাইব। আমি আল্লাহ ছোট ছোট দাঁত বাইরে করে দিলাম, গৌরা সুবহানাল্লাহ। ওই বিস্কুট খাওয়ার দাঁত দিয়ে আল্লাহর বান্দা বিস্কুট খাইয়া খাইয়া যখন 7 থেকে 8 বছরের ভিতরে পৌঁছিয়া যায়, ওই সময় তার দাদার দ্বারা বয়ে তার দাদার দ্বারা বয়ার পরে তার দাদায় তার প্লেট মাংস দে, তার নানায় তার প্লেট মাংস দে। আল্লাহর বান্দায় মাংস তুল মাংস খাইয়া চায় হাড্ডিটা খাওয়ার লাগিয়া আমার আল্লাহ ডা দেয়া কয় রে নিমক হারাম বন্দা। আমি দেখলাম ও সময় কেন যদি তুই বিস্কুট খাবার দাঁত দিয়া হাড্ডির মধ্যে চাবা মারস, তাহলে তোর দাঁতটা ভাঙ্গিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাইব রে বন্দা। আমি আল্লাহ ওই সময় কেন বিস্কুট খাবার দাঁতগুলা উঠাইয়া নিয়া আবার ফিরিয়া মজবুত দাঁত বাহিরে করিয়া দেয়, গৌরা সুবহানাল্লাহ। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, এই আল্লাহ রাব্বুল আলামিনের ডাক দেয়া কয় রে নিমক হারাম বান্দা, তুই আমার থেকে দূরে সরিস না। আমি আল্লাহর স্মরণ করনেওয়ালা বনি যা, আমি আল্লাহর ডাকনেওয়ালা বনি যা। আমি আল্লাহর যখন স্মরণ করার মধ্যে লাগি যাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর ইয়াদ করার মধ্যে লাগি যাইব, গৌরা সুবহানাল্লাহ। আমার নবী দিয়ে ফরমাইন আল্লাহর বান্দা যদি আল্লাহর দিকে হাঁটি হাঁটি আগুয়ায়, রব্বুল আলামিন তার দিকে দৌড়াই দৌড়াই আগুয়াই যায়। দুনিয়ার যত সমস্যা আছে সব সমস্যারে আমার আল্লাহ সমাধান করিয়া দেখো না, সুবহানাল্লাহ। একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। মাজার বাজার গয়রুল্লাহ, মাজার বাজার গয়রুল্লাহ, ফির ফকির গয়রুল্লাহ, শুধু মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গয়রুল্লাহ, আসমান জমিন গয়রুল্লাহ, পাহাড় পর্বত গয়রুল্লাহ, শুধু মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ডাকনেওয়ালা আল্লাহর স্মরণ করনেওয়ালা যে মানুষ বনি যায়, আমার আল্লাহ ফরমানে বান্দা তোর সকল সমস্যা আমি আল্লাহ সমাধান করিয়া দেই। কিভাবে সমাধান করিয়া দে? একটা ঘটনা হইমু খেয়াল করিলাও। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কলিমার দাওয়াত দেওয়া শুরু করলা, ও সময় এখানে একজন বৃদ্ধ বেটি মানুষে পড়িলাইল লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ। ও সময় এখানে ডাক দেখিল রে বেটি, এই জায়গার মধ্যে যদি তুমি থাকো তাহলে এরা তোমারে মারি ফেলাই দিব, এরা তোমারে ধ্বংস করিলাইব, তুমি আমার সঙ্গে চলো। ওই বেটির সঙ্গে লইলাম
অনির জঙ্গলের ভিতরে গেলা কুটিমুটি একটা জুফড়ি বানাইলা জুফড়ির ভিতরে আল্লাহর বন্দিরে রাখলা আর কইলা রে বেটি মাঝে মাঝে তোমার খোঁজ লইমু ওই সময় এখানে আল্লাহর আপনার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন রওনা দিলা ওই সময় এখানে দোয়া করলা রাব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ও মাওলা যারা তোমারে মানে না যারা আমারে মানে না এরারে তুমি গজবে দিয়ানা করিলাও আমার মাওলা কয় নূহ এখন নৌকা বানাইলাও হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নৌকা বানাইলাইলা ওই সময় এখানে আমার আল্লাহ ডাক দেয়া কয় রে নূহ তোমারে যারা মানছে আমারে যারা মানছে তারা সেই নৌকার উপরে তুলিয়া লইও মাওলা ঝড় তুফান দেওয়া শুরু করলো ফ্লাড যখন আইলো যারা মাওলারে মানছে যারা তানে মানছে তারা সেই নৌকার উপরে তুললা ওইরা টান ছেলে পর্যন্ত আবুডুবু খায় ডাক দেয়া কইলা রে বেটা এক আল্লাহ বলিয়া মানিলাও আমি নবী বলিয়া মানিলাও তখন তোমার নৌকা তুলিয়া লইমু তুমি বাসিয়া যাইবাই ছেলেটা উঠিয়া কয় ও আব্বা জান আমি এক আল্লাহ বলিয়া মানি আর না আর তোমার নবী বলিয়াও মানি আর না আর তোমার নৌকা তুটিয়া আমি বাঁচতে চাই না কও না নাউযুবিল্লাহ আমার ভাই আমার বুজুর্গ আকাল হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া কইলা রে বাবা যদি তুমি আমার নৌকার মধ্যে উঠো না তাহলে তুমি বাঁচতে পারতায় না ছেলেটা উঠিয়া কইল আব্বা জান সবচেয়ে উঁচা যে গাছ আছে ওই গাছে উঠি আমি বাঁচিয়া যাইমু হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার কইতা চাইলা আমার মাওলা কয় রে নূহ তুমি ওই জায়গার মধ্যে চুপ হই যাও তান সামনে তান ছেলে হাবুডুবু হইয়া মারা গেল অনির জঙ্গলের ভিতরে যে বেটি তুই আইছিলা এই বেটির কথা ফাউরি লাইলা এই বেটির তো নৌকা তুললা না মন পড়িয়া গেল ফ্লাড যাওয়ার পরে যখন মন পড়িয়া যায় আল্লাহর বান্দা ওই জায়গা থেকে দৌড় মারলা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জায়গার মধ্যে পৌঁছিয়া গিয়া দেখুন যে জুফড়ির ভিতরে আল্লাহর বন্দিরে আসলা জুফড়ির ভিতরে আল্লাহর বন্দি আল্লাহর ধ্যানের মধ্যে বইয়া আল্লাহর জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ ইয়া গান্নানু ইয়া মান্নান ইয়া দাইয়ানু ইয়া গুফরান আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওই সময় এখানে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে ডাক দিয়া কইলা রে ও বেটি এত বড় ঝড় তুফান গেল এত বড় ফ্লাড গেল তুমি কি বুঝি পাইলা নানি ওই বেটি জবাব দিবার আগে আমার আল্লাহ জবাব দিয়া দেয় রে নূহ তুমি জানো নানি ফাজকুরুনি আযকুরুকুম আমারে যারা স্মরণ করব আমি কোন সময় তারারে ফাউরিতাম না তুমি হয়তো আমার বান্দিরে ফাউইলাই তাই পারো রে নূহ আমি মাওলায় কোন সময় আমার বান্দিরে ফাউরিতাম না পাঁচ বুজুর্গি হাসতে আন্দার याद आओ कुन याद आओ ओ मुसलमान এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহর ডাকনে ওয়ালা বনি যায় আল্লাহর ইয়াদ করনে ওয়ালা বনি যায় আমার মাওলা কোন সময় তার বান্দারে ফাউরে না রে ভাই আমার আল্লাহ কয় বান্দা যখন তুই দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়া আল্লাহকে পেরেশান হই যাস আমি আল্লাহ থেকে দূরে সরিয়া যাস তখন আমি আল্লাহ তোর উপরে জালিম মুসল্লত করিয়া দেই এখন আমরার উপরে জালিম মুসল্লত আসেনি না নাই জি আছে আমার ভাই নকল আমার বুজুর্গ গল বালিশর লগে তোমরা চিন্তা লাগাও এখন যত নমুনার ষড়যন্ত্র চলে ইসলাম মিটাইবার লাগি না দিন বাঁচাইবার লাগি রে ভাই জি মিটাইবার লাগিয়া ও মুসলমান আমরা বগুমর হইলাম এখনো মুসলমান হজাগ হইলায় না এখনো মুসলমানে আবো পর্যন্ত আল্লাহরে চিনলায় না ও মুসলমান এখনো পর্যন্ত ইহদিনা সিরাতাল মুস্তাকিম করা হই যাও এখনো মুসলমান আল্লাহর ডাকনেওয়ালা বনি যাও এখনো মুসলমান আল্লাহর দিকে রুজু হই যাও আমার আল্লাহ ফরমায় ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন
বান্দায় যখন আল্লাহর ডাকনেওয়ালা আল্লাহর স্মরণ করনেওয়ালা বনি যায়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম করা হয়ে যায়, আমার আল্লাহ তার সাহায্য করনেওয়ালা বনি যায়। কওনা সুবহানাল্লাহ। এখনো খো চাই আল্লাহ যদি আমরা সাহায্য করনেওয়ালা হয়, তাহলে দুনিয়ার কোনো বাতিল শক্তি আছে নি আপনার আমার ধ্বংস করতো? পারবো নি? পারত নাই। আমার ভাই হল বুজুর্গ হল, আইজ আমরা খালি দুইশ দিয়ার অমুকর দুইশ অমুকর দুইশ খেওরর দুইশ নাই, দুষ খার দুষ হইল আমরা ঠিক নাই, আমরা মুসলমানিত নাই, নামে কুশিয়ারা দিই জলসে মিটা নেই। বুঝা গেছে নিমাত? আমরা হরিমগঞ্জে একটা নদী আছে, যে নদীর নাম হইল কুশিয়ারা নদী। ফানি মিট্টানি নাম কিতা? কুশিয়ারা নদী। আমরা ওলা নামে মুসলমান, খাম আমরার মাঝে নাই, কর্ম নাই, এর কারণে লাঞ্ছিত, বঞ্চিত, অবদস্ত, বেইজ্জত, বেগরুমত যেভাবে যায় ওভাবে মুসলমানের লাত খায়। তার কারণটা কিতা? মুসলমানের দাম, মুসলমানের ইজ্জত দুনিয়ার জমিনের মধ্যে আমরা নাই কিতার লাগিয়া একমাত্র আল্লাহ তাকে দূরে সরে গেছি। খাও না আউযুবিল্লাহ। আল্লাহর নবী ফরমায়, যতদিন পর্যন্ত এক ইমানদার দুনিয়ার জমিনের মধ্যে থাকবো, অতদিন পর্যন্ত দুনিয়ার নিজাম রে আল্লাহ কায়েম রাখি দিব। সুবহানাল্লাহ। এক ইমানদার দুনিয়ার জমিনের রইতো নাই, দুনিয়ারে আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে লইব, দুনিয়া ধ্বংস করে লইব। আমার ভাই হল বুজুর্গ হল, এক ইমানদারের কারণে যদি সারা দুনিয়ারে আল্লাহ রব্বুল আলামিনে সুন্দরভাবে রাখতে পারে, তাহলে ইমানদারের দাম দুনিয়ার জমিনের রইতো না কিতার লাগিয়া। হ্যাঁ, মুসলমান আমরা দামি, আমরা ইজ্জতি, আজ আমরার দাম নাই, আমরার ইজ্জত নাই। কারণ হইল মুসলমান আল্লাহ তাকে দূরে সরে গেছে। আল্লাহরে চিন্নেওয়ালা, আল্লাহরে ডাকনেওয়ালা, আল্লাহর ইয়াদ করেনেওয়ালা বন্দা যখন বনি যায়, কোনো বাতিল শক্তি নাই তার ধ্বংস করত। তার প্রমাণ হিসাবে একটা ঘটনা আমি খেয়াল করো কোয়া, হযরতে নূহ আলাইহিস সালাম, হযরতে শাহজালাল মুজাররদ এমনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন সিলেটের জমিনের মধ্যে আইলা আইয়া কলিমার দাওয়াত দেওয়া শুরু করলা, গড় গোবিন্দ রাজায় ডাকিয়া কইল, রে শাহজালাল, আমার দেশের মধ্যে তুমি রইতে এবার চাই নাই। হযরতে শাহজালাল মুজাররদ এমনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তখন আপনার সিলেট ছাড়িয়া গ্যাস লাগেনি। জি, লোকে বোমা আসলো নি, বন্দুক আসলো নি, বন্দুকও নাই, বোমাও নাই। এক হাতের মধ্যে সুন্নতি লাঠি, আরেক হাতের মধ্যে তসবিহ। আল্লাহর বান্দায় ডাক দিয়া মুরিদ মজা জখলরে কইলা, রে বাবা অকল কেউ আসনি তোমার তার নামাজ তাকিয়া আসরের নামাজ খোঁজা হইছে না। একজন মুরিদ খাড়া হইয়া কইলা, হুজুর আমার জীবনে আসরের নামাজ খোঁজা হইছে না। আল্লাহর বান্দায় তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করেন। ফজরের সময় ডাক দিয়া কইলা, বেটা আজানটা দেও চাই। আল্লাহর বান্দায় যখন আজান দিলা, গড় গোবিন্দ রাজার দোলান ভাঙ্গিয়া পড়া শুরু হইল। কওনা সুবহানাল্লাহ। গড় গোবিন্দ রাজা ছিল এজিদ বেঈমান, আজানেরই সুরে বাংলো সাততলা দোলান, আমরা সেই মুসলমান। ই আল্লাহ এখন আসেননি না নাই? আসেননি। তো ই আল্লাহ থাকা সত্ত্বে আমরা উপরে অত গজব, অত ময়াফাল, অত বিপদ, অত আফত, তাহলে বালিশের লগে চিন্তা করার দরকার আসেনি না নাই? আমার ভাই আইন ওখানে আমার বুজুর্গ হল, আমার আল্লাহ কয়, বান্দা যখন তুই আমার বনি যাইবে, আমি আল্লাহর স্মরণ করনেওয়ালা বনি যাইবে, তখন তোর বন্দুকের দরকার নাই, বোমার দরকার নাই। তোর ইমানটা যদি পাকাপোক্ত বানাইয়া দুনিয়ার জমিনে চলতে পারস, কোনো বাতিল শক্তি নাই তোরে ধ্বংস করনেওয়ালা। কও সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া করে, বান্দা যখন তুই আমার আশিক, আমার প্রেমিক বনি যাস, আমি আল্লাহ তামাম মখলুকাত তোর গোলাম বানাইয়া দেই। কও না সুবহানাল্লাহ। হযরতে বাসকান্দির হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দুনিয়ার লোভ লালসা ছাড়িয়া দুনিয়ার সব কিছু ত্যাগ করিয়া আল্লাহর প্রেমিক যখন বনলা, আল্লাহ রাব্বুল আলামিনে এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে আপনার সারা দুনিয়ার মখলুকাতরে আল্লাহর বান্দার আশিক বানাইয়া দিলাইছে। কও না সুবহানাল্লাহ। বাসকান্দির হযরতর গড় যেখান, ফাখার গড় যেখান গেলে দেখইনি, ইখান তাই নিজে বানাইছেন, খে বানাইছে, আর এক বেটায় বানাইয়া দিছে। কও সুবহানাল্লাহ। কিলা বানাইয়া দিছে? বাসকান্দির হযরত মুম্বাই যখন আপনার চিকিৎসাত গেছেন, ও সময় বেটায় তাই আইবার আগে ওখান শেষ করছে, কইছেন দুনিয়াতে আমার গড়র দরকার নাই। কও সুবহানাল্লাহ। এর বাদে বেটায় আশিক বনিয়া ফাখার গড় সুন্দর করে বানাইয়া দিছে। কও সুবহানাল্লাহ। ও বাসকান্দির হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হুজাইর জমিনের মধ্যে গেলাম, শ্রী আপনার লঙ্কার জমিনের মধ্যে মানুষে গিয়া খান্দা শুরু করলা, কইলা, হুজুর
আমরার বাড়ি ঘরে টিকি বারে ক্ষমতা নাই জঙ্গলের আপনার হাতি গুলাই আমরার ঘর দুয়ার বাঙ্গিলায় আল্লাহর বন্দায় যখন হাতি ফালার ডাক দিলা বাইরে আপনার জঙ্গল থেকে হাতির ফাল বারইয়া আল্লাহর বন্দার ফার মধ্যে সুর তাও করিয়া সজ্জা দিল রে ভাই আর বাসকান্দির হজরতে মাথার মধ্যে হাত দিয়া কইলা ও জঙ্গলের পশু হল আমার ইতারে যদি কষ্ট দেও তাহলে আল্লাহ তোমার তার উপরে বেজার হয়ে যাইবা এই কথাটা কইলা যখন আল্লাহর বন্দার কাছ থেকে হাতির ফাল করিয়া গেলা একদিনের ভিতরে আর কোনো জাত সমস্যা হইল না কও না সুবহানাল্লাহ ও মুসলমান আল্লাহর আশিক আল্লাহর প্রেমিক যারা বনি যায় দুনিয়ার জমিনের মধ্যে সব কিছু তার কথা মাননে ওয়ালা বনি যায় কও না সুবহানাল্লাহ আল্লাহ কয় বান্দা তুই যখন আমার বনি যাস আমি আল্লাহ রাব্বুল আলামিন तमाम মখলুকাত তোর গোলাম বানাইয়া দেই কও না সুবহানাল্লাহ হযরতে শেখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বাইরে বহুত বড় দরজার ওলি ওই শেখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ডাল্লার ডাক কইলা রে মওলা জান্নাতের মধ্যে আমার রফিক আমার বন্ধু কেউই বরে দয়াল ও সময় কেন শেখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের ডাক দিয়া কইলা রে আব্দুল ওয়াহিদ তোমার বন্ধু তোমার রফিক হিসাবে এক বেটি মানুষ আপনার যার নাম হইল মায়মুনা যাইনা ইলা সাইম আপনার সওদা খালা এক বেটি তোমার বন্ধু বনিয়া যাইব হযরত শেখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ডাক দিয়া কইলা ও মওলা এই বেটির আমি দুনিয়া থাকা অবস্থায় দেখিলাইতাম আমার আল্লাহ কইলা রে আব্দুল ওয়াহিদ যদি সেই বেটিরে তুমি দেখতে চাও তাহলে তুমি আফ্রিকার দেশের মধ্যে চলিয়া যাও আফ্রিকার দেশের মধ্যে গেলা মানুষরে গিয়া জিজ্ঞাসা করলা মায়মুনা নামে যে বেটি ওই বেটির বাড়ি কোনটা করো কোনটা এই জায়গার মানুষে কইলাই না আপনার মায়মুনা নামে কোনো বেটির বাড়ি নাই ওই বেটি জঙ্গলের ভিতরে তাকে ছাগল রাখালি করে হযরতে শেখ আব্দুল ওয়াহিদ কইলা আমি তো যাওয়া লাগবো দেখা লাগবো আমার সঙ্গে তোরা চলো এই জায়গার মানুষে কইলা আমরা জঙ্গলের ভিতরে যাই না বড় বড় সাপ আছে ধ্বংস করিলায় হাতি আছে ধ্বংস করিলায় বাঘ আছে ধ্বংস করিলায় আব্দুল ওয়াহিদ কইলা আমি তো যাওয়া লাগবো আমি তো দেখা লাগবো জঙ্গলের ভিতরে ঢুকলা মকসুদে মঞ্জিল পর্যন্ত পৌঁছিয়া গিয়া দেখলা আল্লাহর বন্দি নামাজের মধ্যে খাড়া ছাগল গুলায় ঘাস খায় সাইরো দ্বারা আপনার সাইরো দ্বারা দিয়া সাইটটা বাগে ফারা দে কও না সুবহানাল্লাহ বাগে ছাগল খায় না ফারা দে খায় উল্টা খারাবার নাই উল্টা খারাবার দেখিয়া কইলা কিতাবে আফার তখন আপনার বেটিয়ে নমাজ শেষ করলা শেষ করিয়া কইলা রে আব্দুল ওয়াহিদ জান্নাতের মধ্যে তুমি আমার রফিক হইতাই জান্নাতের মধ্যে তুমি আমার বন্ধু হইতাই এই জায়গা তুমি কোন জায়গা থেকে আইলা আব্দুল ওয়াহিদ এখন এই বেটি দেখা যায় আমার থেকে আরো আগ বাড়িয়া কও না সুবহানাল্লাহ আব্দুল ওয়াহিদ ডাক কইলা রে মায়মুনা তুমি নামাজ পড়ো তোমার ছাগল গুলায় ঘাস খায় সাইরো দ্বারা দিয়া সাইটটা বাগে ফারা দে তার কারণটা কিটা হযরতে মায়মুনা ডাক দিয়া করবাইন আব্দুল ওয়াহিদ এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহর গোলাম বনি যায় আল্লাহ রাব্বুল আলামিনের तमाम মখলুকাত তার গোলাম বানাইয়া দে আমি যখন মাওলার গোলামির মধ্যে লাগি যাই আমার মাওলা তার মখলুকাত দিয়া আমার গোলামি করায় কও না সুবহানাল্লাহ হযরতে মায়মুনা কিতা করলা ছাগলরে ডাক দিলা ছাগল দারো আইলো দুধ গিরাইলা দুধ পান করলা অবশিষ্ট যে ফুটাইন রইল আবার ছাগলরে দরিয়া খাবাই দিলাইলা আব্দুল ওয়াহিদর মন বড় দুঃখ আইলো আমি একজন মেহমান মানুষ আইলাম বেটিয়ে দুধ গিরাইলো দুধ পান করলো যে ফুটাইনে বাঁচিল আবার ছাগলটা দরিয়া খাবাই দিলাইলো আমারে আর খাবাইলো না তখন তাইন কইলা ও মায়মুনা তুমি তো দুধ পান করলাই আমারে তো দুধ ফুটাইন দিতা এবারও অবশিষ্ট যে উঠাইন ছাগলটা দরিয়া খাবাও তার কারণটা কিটা মায়মুনা ডাক দেখেন রে আব্দুল ওয়াহিদ এই ছাগলগুলা আমার নাই এই ছাগলগুলার মালিক হইল আরেকজন আমার মালিকে আমারে রাখার লাগি দিছে আমারে খাইবার অনুমতি দিছে আরেকজন রে খাবাইবার অনুমতি আমার নাই যার কারণে মালিক করে ছাগলটা দরিয়া খাবাই দিলাইলাম কও না সুবহানাল্লাহ এই যে আমরা বনির হক মারিয়া খাই বাইয়ে বাইরে হক মারিয়া খায় ও মুসলমান আমার আল্লাহ রাব্বুল আলামিনে এই দুনিয়ার জমিনের মধ্যে দুইটা হক দিয়া দিছেন রে ভাই একটা হইল হুকুকুল্লাহ আল্লাহর হক
আরেকটা হইল হুকুকুল ইবাদ, বন্দার হক। আই মুসলমানে বন্দার হক যদি নষ্ট করিলাও, আমার আল্লাহ ফরমানে বান্দা তুই আমার হক নষ্ট করস, আমার কাছে মাফ চাস, আমি তোরে মাফ দিলাইমু, কিন্তু বন্দার হক নষ্ট করস, আমি আল্লাহ তোরে মাফ দিতে পারতাম না। বুঝা গেছে ইমান? বুড়া লাগেন জি? একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুলমুল মা তৈল রে ভাই, কেউ কেউর হক যদি নষ্ট করিলাই, আমার আল্লাহ কয় বান্দা কাল কিয়ামতের দিন যদি তুমি বান্দার হক নষ্ট করো, জানিয়া রাখো আমি আল্লাহ তোমারে মাফ দিতে পারতাম না। কাল কিয়ামতের দিন আমার কাঠগড়ার মধ্যে যখন তুমি হাজির হইবা, তোমার ভাইয়ে আবদার লইয়া হাজির হইবা, আল্লাহ আমার হক নষ্ট করেছে, আমার হকটা কও দিবারে লাগিয়া। আল্লাহ কইবা বান্দা তুমি তোমার ভাইয়ের হকটা দিলাও, আল্লাহর বান্দা কইব আল্লাহ আমার কাছে দিবারে কোনটা নাই। আল্লাহ কইবা তোমার নেকিগুলা জমা করো, নেকি জমা করা হইব, তোমার নেকি তারে দিয়া জান্নাতের ফয়সালা করা হইব। আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল, আর তোমার তার বদি দিয়া তোমার জাহান্নামের মালিক বানাইয়া দেওয়া হইব। নাউজুবিল্লাহ। এর কারণে আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে বান্দার হক রে নষ্ট করতাম না। সবাই কই ইনশাআল্লাহ, জোরে কই ইনশাআল্লাহ। আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল, আমি ওয়াদ আসলাম রে ভাই, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর প্রেমিক, আল্লাহর আশিক যারা বনে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের तमाम মখলুকাত তারা গোলাম বানাইয়া দেয়। আইজ আমরা দোকানদারি করি, আইজ আমরা আপনার ব্যবসা বাণিজ্য করি, আপনার ক্ষেত কৃষি করি, আল্লাহর ইবাদত করতে পারি না, আছেনি না নাই? ওই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাগুলোরে এক এক দেশের রাজা বাদশা পর্যন্ত আল্লাহ বানাইছে। এরপরে আল্লাহর বান্দা হলে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাকে দূরে সরসৈন্য কওনা সুবহানাল্লাহ। তার প্রমাণ হিসেবে একটা ঘটনা আমি খেয়াল করিলাও। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বাইরে যখন আপনার আল্লাহর বান্দা মারা যাওয়ার আগে খাদিম সাহেবরে ডাক দিয়া কইলা রে ভাই, যেই দিন আমি মারা যাইমু আমারে তুমি গোসল দেওয়া কাফন পইরাইয়া যখন দিল্লির ময়দানের মধ্যে হাজির করবাই, আমার ইমামতিটা ও মানুষ দিয়ে করাইবাই যার মধ্যে 4টা গুণ জানি থাকবো। 4 গুণওয়ালা মানুষ যদি পাওয়া যায় না, তাহলে বিনা জনজায় আমার দফন করিলাইও। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন মারা গেলা, মারা যাওয়ার পরে খাদিম সাহেব গোসল দেওয়া কাফন পইরাইয়া দিল্লির ময়দানের মধ্যে যখন হাজির করলা, ও সময় কেন হাজার হাজার উলামায়ে কেরাম হল জমা হইলা, অবাধে মানুষ জমা হইলা জনজা করবার লাগিয়া। যখন ছড়া মানুষ জমা হইলা, বাসকান্দির হযরত মারা গেছলা, মানুষ কম হইছেন না বেশ হইছেন? জি বেশ হইছেন। রাঙ্গাউটি হযরত মারা গেছেন, মানুষ কম না বেশ? বেশ। এইভাবে ওলি আল্লাহ যারা মারা যায় তারার জনজার মধ্যে বেশ মানুষ হইন। সুবহানাল্লাহ। ও হযরতে কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমাতুল্লাহি তাআলা আলাইহি রে যখন দিল্লির ময়দানের মধ্যে হাজির করলা, ও সময় কেন অবাধে মানুষ জমা হইলা, হাজার হাজার উলামায়ে কেরাম হল একজনে আরেকজনের মুখ বায়ে চাওয়া শুরু করলা, খে ইমামতি করতা। খাদিম সাহেব ডাক দিয়া কইলা ভাই আইন হল আমার পীর সামর ইমামতি যাইনি করবাই, তার মধ্যে 4টা গুণ থাকা লাগবো। বলে কিতা কিতা গুণ? বলে 1 নম্বর গুণ হইল আল্লাহর বান্দার জীবনে আসরের নামাজ আসরের সুন্নত খোঁজা হইছে না।
আসরের সুন্নত যেটা সুন্নতে মুআক্কাদা না খর মুআক্কাদা একটা পড়িলে সওয়াব আছে না পড়িলে গুনাহ আছে গুনাহ নাই যে বেটার সুন্নতে খর মুআক্কাদা ছুটেন না এই বেটার সুন্নতে মুআক্কাদা ছুটিবন ছুটছ না বলে 2 নম্বর গুণ কিটা বলে 2 নম্বর গুণ হইল ওই আল্লাহর বান্দার জীবনে আপনার তাকবীরে উলা ফৌত হইছে না বলে 3 নম্বর গুণ কিটা বলে 3 নম্বর গুণ হইল ওই আল্লাহর বান্দার জীবনে তাহাজ্জুদ কজা হইছে না বলে 4 নম্বর গুণ কিটা বলে 4 নম্বর গুণ হইল ওই আল্লাহর বান্দার জীবনে আপনার কোন গানা মহিলা দেখছেন না আমার ভাই নকল আমার বুজুর্গ হল হাজার হাজার উলামায়ে কেরাম হল কেউরের মধ্যে একটা গুণ পাওয়া যায় কেউরের মধ্যে 2টা গুণ পাওয়া যায় কেউরের মধ্যে 3টা গুণ পাওয়া যায় পরিপূর্ণ 4 গুণওয়ালা মানুষ পাওয়া যায় না খাদিম সাহেব দেখলা ইমাম সাহেব পাওয়া গেছে না ডাক দিয়া কইলা ভাই নকলে কেউরটা তুলা মারো বিনা জনজায় আমার ফির যাবে কইছেন দফন করিলাই যা ও সময় এখানে মানুষ কেউরটা যখন তুলা মারলা পিছন থেকে একজন জওয়ান খাড়া হইয়া কইলা ভাই নকল তুলা দমলো আমি আমার ফির যাবর ইমামতি করমু কওনা সুবহানাল্লাহ আল্লাহর বান্দা পিছন থেকে আইলা কেউরের মধ্যে আপনার দরিয়া কইলা রে দয়াল আমি যে ইবাদত গুলা করি দুনিয়ার কোনো মানুষে জানে না একমাত্র তুমি জানো রে দয়াল আজকে তোমার বন্ধুর কারণে প্রকাশ করা লাগছে রে দয়াল আল্লাহ তুমি আমার এই ইবাদত থেকে বঞ্চিত করিও না ও আমার ভাই আমার বুজুর্গ হল তাই নাকি জানোনি মুসলমান তাই ওই ভারতবর্ষের একজন প্রধানমন্ত্রী আসলা যার নাম হইল হযরত শামসুদ্দিন ইলতুতমিশ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কওনা সুবহানাল্লাহ সমস্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী বনার পরে এখন পুরো ভারতবর্ষ নয় যে সময় এখানে মায়ানমার ভারতবর্ষের লগে যে সময় এখানে পাকিস্তান আপনার বাংলাদেশ ভারতবর্ষের লগে যে সময় এখানে শ্রীলঙ্কা ভারতবর্ষের লগে অখণ্ড ভারতবর্ষর বাইরে আল্লাহর বান্দা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আল্লাহর বান্দার জীবনে আপনার খয়ের মুআক্কাদা ছুটে না আল্লাহর বান্দার তাহাজ্জুদ কজা হয় না আল্লাহর বান্দার তাকবীরে উলা পৌঁছায় না আল্লাহর বান্দা কোনো বেগানা মহিলা দেখলা না আইজ মুসলমানের সাধারণ ড্রাইভিং করে ইবাদত করতে পারে না আইজ মুসলমানের খেত কৃষি করে ইবাদত করতে পারে না আইজ মুসলমানের দোকানদারি করে ইবাদত করতে পারে না আইজ মুসলমানের চাকরি করে আল্লাহর নামাজ আদায় করতে পারে না আল্লাহর হুকুমগুলো আপনারা আদায় করতে পারে না আসেনি না নাই আসেনি না নাই এর কারণে আমার ভাই নকল আমার বুজুর্গ হল আমার আল্লাহ ফরমান বান্দা তুই দুনিয়ার জমিনের মধ্যে তুমি যদি আমারে ডাকতে চাও আমার আল্লাহ ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ঈমানদার বান্দাগণ তোমরা আমারে ডরাও আমার ভয় আমার ডর অন্তরের ভিতরে হারাও এখন হও সাইড আমরা আল্লাহরে ডরাইনি জি ডরাই না কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা খুব ডরাই না জি খাইল যদি কয় এই জায়গাত একজনও রইতে পারতায় নাই রাতকুর ভিতরে রুলার আটিব আইজ রাত গাইড পুস্কা লইয়া বাকি বেরান জি আমার ভাই নকল আমার বুজুর্গ হল আমার আল্লাহ ফরমায় বান্দারে তুই খয়রুল্লাহর বয়ের অন্তর থাকি সরা আমি আল্লাহর বয়টা অন্তরের ভিতরে জায়গা দে যখন গয়রুল্লাহর বয়টা অন্তর থাকি সরাইয়া আমি আল্লাহর বয়টা অন্তরের ভিতরে জায়গা দিবে এই দুনিয়ার জমিনের মধ্যে তুই সম্মানী ইজ্জতি বনি যাইবে কওনা সুবহানাল্লাহ আর আল্লাহর বয়টা যখন অন্তরের ভিতরে থাকবো আল্লাহর বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নাফরমানি কাজ করতে পারবো নি রে ভাই পারবো নি হ্যাঁ আইনস্টাইন এক জিনিস যদি আমরা রে একজন মানুষে না করে বলে এই জিনিসটা তুই করতে পারতে নাই আমরা যদি লুকাইয়া করি তাই দেখবান জি দেখতা নাই কিন্তু আল্লাহ যেটা না করছেন একটা লুকাইয়া করলে দেখবানি না দেখতা নাই পালা দেখবা একই আছে তো তাহলে আল্লাহরে ভয় করার দরকার আছে না নাই ও মুসলমান হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন জুলাইখায় 7টা তালা মারিয়া অন্দর মহলের ভিতরে ঢুকাইল রে ভাই
ও সময় কেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্দর মহলের ভিতরে ঢুকানি রে পরে ডাক দিয়া কইল ইউসুফ আমার এই ঘর থেকে বারোইবার তোমার কোনো ক্ষমতা নাই আমার কাছে চাবি আছে আমি যদি তোমারে কুলিয়া দেই না তোমার বারোইবার কোনো লাইন নাই তুমি এই ঘরের ভিতরে তোমারে ঢুকাইলাম তোমার লাগে খারাপ কাজ করার লাগিয়া হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক দিয়া কইলা রে জুলাইখা আমরা যে খারাপ কাজ করতাম এই জায়গার মধ্যে আমরার প্রভুয়ে নু আমরারে দেখতরা আমরার প্রভুয়ে আমরারে দেখতরা জুলাইখায় কইল হাসাতো জানি ও ঘরের ভিতরে তাইর একটা মূর্তি আসলো মূর্তির আপনার কিতা করছে একটা কাপড় নিয়ে রাখছে মুখো রাখিয়া কইল ইউসুফ কাপড় রাখি দিছি আর দেখতা নাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কইলা রে জুলাইখা তোমার প্রভুর মুখ কাপড় রাখলে তোমার প্রভুয়ে দেখে না আমি যে প্রভুর ইবাদত করি এই প্রভুয়ে আমি যে অন্তর মহলের ভিতরে কিতা করি আর আমার আল্লাহ আমারে দেখতরা কওনা সুবহানাল্লাহ আমার বায়াইন কোন আমার বুজুর্গ হল এর কারণে পানির তলে একটা করো আমার আল্লাহ দেখো জঙ্গলের ভিতরে যে একটা করো আমার আল্লাহ দেখো ও মুসলমান খাতার তলে হামাইয়া যে একটা করো আমার আল্লাহ দেখো না খাতার তলে কেন আল্লাহ দেখো না মনে দেখোইনি আমার জান বাইনতে তোরা খেয়াল করো এখন কানের মধ্যে হেডফোন লাগাইয়া যখন গান বাজনা দেখা শুরু করো সিনেমা যাওয়া শুরু করো লেংটা ফিল্ম দেখো তোমার মায়ে দেখে না তোমার বাবায় দেখে না দুনিয়ার কোনো মানুষ দেখে না এই জায়গা এখানে আমার আল্লাহ দেখতরানি না দেখতরা না ও সময় তোমার দিলের মধ্যে তুই জায়গা দেও আমার আল্লাহ আমারে দেখতরা আমার আল্লাহ আমার উপরে বেজার হইবা আমার আল্লাহ যদি বেজার হই যান তাহলে আমার জায়গাটা জাহান্নাম বনি যাইব ওই সময় কেন আল্লাহর বান্দা আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে হারাইয়া কাতার তলে আপনার ল্যাংটা ফিল্মগুলা সওয়া বাদ দিয়া আল্লাহর নাফরমানি কাজ করা বাদ দিয়া আল্লাহর বান্দা যদি ঘুরি যায় রব চায় জিন্দেগি বানায় মন চায় জিন্দেগি ছাড়ি দে আমার আল্লাহ ফরমায় ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আমার আল্লাহ ফরমানে বান্দা যখন তুই রব চায় জিন্দেগি বানাস মন চায় জিন্দেগি ছাড়ি দেস আমি আল্লাহ তোর জায়গা তোর ঠিকানা বানাই জান্নাতে মাওয়ার মধ্যে কওনা সুবহানাল্লাহ দুনিয়া জি লাগানে কা জায়গা নেহি ये इबरत की जगह तमाशा नहीं दुनिया जी लगाने का जगह नहीं ये इबरत की जगह तमाशा नहीं এই দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়ার সাজন সাজিবার লাগি দেওয়া হইছে না রে ভাই দুনিয়ার খাহিসাতর মধ্যে কাটাইবার লাগি দেওয়া হইছে না যদি তুমি দুনিয়ার খাহিসাতর মধ্যে কাটাও মন চায় জিন্দেগি বানাও রব চায় জিন্দেগি ছাড়ি দাও আমার আল্লাহ ফরমায় ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতান দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া আমি আল্লাহ তোর জায়গা তোর ঠিকানা বানাইয়া রাখলাম জাহিম নামে জাহান্নাম কওনা নাউযুবিল্লাহ জোরে কও নাউযুবিল্লাহ বুড়া লাগি গেছে না আস্তে আস্তে উঠিয়া যাওয়ার আলামত বুঝা যার কিতা জানুন এক বেটা আর এক বেটি দরবার লাগছে তো দরবার লাগার বাদে বেটিয়া কইলে এর হেবা এখনো ও যে গরম মুল্লা বেটায় কইলো এই গরম মুল্লা বেটা এখানে বুঝবাস না নি বেটি আরো থোড়া গরম হইছে বেটা আরো থোড়া ডাট হইছে বেটি এত তাকে গরম হইছে তখন বেটায় দেখছে বেটি সমাল তো পারতো না লইছে বেন্দা বেন্দা যখন লইছে বেটিয়ে দেখছে ফিট খালি যাইতো না বারইয়া দিছে দৌড় উত্তর বাদুত ফুকরি ফারো বাড়ি খাইয়া বেটি ফড়ছে জমিনও বেটায় লাগাইছে কিলানি তখন বেটিয়ে কর ও যে কিলারায় তোমার কিচ্ছা মায়া লাগেন না নি বেটায় কর কিলো আন্দাজ পারে না বেটায় কর কিলো আন্দাজ পারে না তো আপনারা ও যেন আখতা উঠিয়া বুরুত্তি যাইতরা এই হিসাবে বুঝা যার বলে হুজুর ডাইরেক্ট কিলা কইতাম বন করিলাম আমরা ও যে উঠি উঠি যাইয়া তুমি কিলো আন্দাজ পারেন এখন বুঝিলাম ইলা ব্যাপার নি ইলা ব্যাপার নাই তো
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আমার ভাইয়াইন গোলামান বুজুর্গ হল, আমি খোয়াত আসলাম রে ভাই, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ভয় আল্লাহর ডর অন্তরের ভিতরে হারাও। আল্লাহর ভয় আল্লাহর ডর অন্তরের ভিতরে যখন বন্দায় হারাই দিব, আল্লাহর বন্দায় সুদ খাইতে পারতো না, মদ খাইতে পারতো না, জুয়া খেলাইতে পারতো না, তাস মারতে পারতো না, জিনা করতে পারতো না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে অন্দল মহলের ভিতরে ঢুকাইয়া জুলাইখায় যখন পাকড়া পাকড়ি শুরু করে আর কয় রে ইউসুফ আমার তাকে তুমি তিসুরিতে এবারে যায় নাই। ও সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক দেয়া কইনে দয়াল, এই জায়গা থেকে তুমি যদি আমার সাহায্য করো না তাহলে আমার বাঁচার কোনো লাইন নাই। আমি ডরাইয়ার মাওলা, তুমি আমার উপরে বেজার হইবাই। ও আল্লাহ, আমি তো এই কাম করতে পারতাম না, তবে এই কাম থেকে যদি বাঁচাও তুমি আল্লাহ আমারে বাঁচাইতাই। আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে ঢুকাইয়া যখন আল্লাহর কাছে হাতটা তুলা মারিয়া বাইরে যখন খোঁজা শুরু করলাম, আমার আল্লাহ ডাক দিয়া কইরা ইউসুফ তুমি দৌড় মারো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন দৌড় মারলা, আপনার সারা দরজা টাস টাস করিয়া খুলে গেল। কওনা সুবহানাল্লাহ। পারছেনি একটাই তো, একটানি গেছেনি, তালা খুলতে পারোইনি না পারোইন না, সব পারোইন। কও সুবহানাল্লাহ। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, এর কারণে আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে যদি তোমার থাকে, তাহলে বাইরে যত বড় সমস্যা পড়ে যাও, বিপদ পড়ে যাও, আল্লাহর সাহায্য চাইবে, আল্লাহ তোমার সাহায্য করনে ওয়ালা বনে যাইব। কও সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে রাইয়া আমার আল্লাহর কাছে তুমি দুহাত তুলিয়া চকুর পানি ছাড়ি ছাড়িয়া আল্লাহর কাছে যখন আল্লাহর বান্দায় মাফ চাইলাই, আমার আল্লাহ ফরমায় উল্লিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ ফরমায় বান্দা তুই ফাঁড় পরিমাণে গুনাহ কর, এরপরেও যদি তুই আমার উপরে নৈরাশ হইস না, এরপরেও তুই আমার থেকে আপনার দূরে সরিয়া যাইস না, আমি আল্লাহর কাছে যখন তুই আমার পড়ি যাস, আমার রহমত তোর গুনাহ থেকে বেশমার রহমত আছে। কও সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদার বান্দাগণ, তোমরা তওবা নাসুহা করিলাও। বলে তওবা নাসুহা করে কই? বলে তওবা নাসুহা হইল তোমার জীবনে তুমি যে গুনাহ করছো রে আল্লাহর বান্দা, যে গুনাহ তুমি করছো, তোমার বিবিয়ে যদি হুনইন তাহলে তোমার স্বামী হিসাবে গ্রহণ করতা নাই। তুমি ওলা গুনাহ করছো, তোমার মায়ে তোমারে ফুয়া হিসাবে গ্রহণ করতা নাই। ওলা গুনাহ করছো, মানুষ যদি হুনইন তোমারে ঘৃণা করবা, একমাত্র আল্লাহ জানো আর তুমি জানো। ওই কথাটা সামনে রাখি আল্লাহর কাছে দুহাত তুলিয়া আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে রাখিয়া আল্লাহর কাছে যদি গো মওলা আর জানি বুঝি কোনো জানে গুনাহ করতাম না রে দয়াল, তুমি আমারে মাফ করিয়া দেও। আমার নবী দিয়ে বড় মানে